আবার আয়েশা মাঝখানে আরেকজন কি 2016 সালে প্রতিষ্ঠিত নুরুল ইসলাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় তারাকান্দা উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার আলো প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে। প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তার শিক্ষার আলো পেয়েছে। প্রতিবন্ধীর ব্যাপারটা এইটুকু। আমি যে কথাটা তখন বলতে চাচ্ছিলাম যখন ভাষণের সময়, যে আমি সবসময় বিশ্বাস করি মানুষের ভরা গ্লাস আর খালি গ্লাস এর মধ্যে পার্থক্য। একটা গ্লাসের ভিতর পানি যখন অর্ধেক থাকে তখন অনেকেরই নজর থাকে খালি যে অংশটা আছে এর দিকে। তার মানে হলো কি ক্ষমতা মানুষের নাই সেটা নিয়ে আলোচনা করা মানুষের একটা ধর্ম। কিন্তু আমার নিজের ব্যক্তিগত হলো ওইটা নিয়ে আলোচনা করে কী লাভ, কার কী লাভ হবে, না আমার কোনো লাভ হবে, না সমাজের কোনো লাভ হবে, আর যে ব্যক্তি এর জড়িয়ে তার কোনো লাভ হবে, তারও কোনো লাভ হবে না। কী হবে, বরং আমরা যদি মনে করি যে ক্ষমতাগুলো একটা লোকের ভিতরে থাকে, প্রত্যেকটা লোকেরই জন্মগতভাবে প্রত্যেকগুলো ক্ষমতা থাকে, যে যেই হোক না কেন, প্রতিদ্বন্দ্বী হোক আর হোক, তাদের এই ক্ষমতাটাকে আমরা ব্যবহার করে তাদেরকে সমাজে প্রতিষ্ঠা করা। ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। নতুন স্কুল ড্রেস বিতরণ এবং অভিভাবকদের সচেতন করা এবং তাদের অনুপ্রাণিত করার জন্য আজকের যে আয়োজন, এই আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক এবং যিনি সার্বিকভাবে এই প্রতিষ্ঠানকে সচল রাখার ক্ষেত্রে অবদান রাখছেন, আমাদের নেদারল্যান্ড থেকে আমাদের বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা। উনি সেই নেদারল্যান্ড থেকে এই প্রতিষ্ঠানের টানে, এই দেশের টানে ছুটে এসেছেন এবং এই প্রতিষ্ঠানকে স্বাভাবিক গতিতে চলার জন্য উনি সব ধরনের আর্থিকভাবে সার্বিকভাবে উনি সহযোগিতা করছেন। এই মহতি কাজের জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এর আগেও এই প্রতিষ্ঠানে প্রায় 3 বার এসেছি। আমি যখনই আসি কিছু কথা বলার চেষ্টা করি। আমার যারা এখানে মায়েরা আছেন, যারা আমার এখানে শিক্ষার্থীরা আছেন বা আমার যারা স্পেশাল চাইল্ড আছেন, তারা আমাদের এই পরিবারেরই অংশ, এই সমাজেরই অংশ। তাদের বেড়ে ওঠা, তাদের স্বাভাবিক জীবনযাপন বা যাপিত জীবনে যেন তারা স্বাভাবিকভাবে এই সমাজের অংশ হিসেবে, নাগরিক হিসেবে তার নাগরিক বা মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারি, এ বিষয়ে আমাদের যারা সমাজের সচেতন নাগরিক আছে তাদের এই মায়েদের পাশে, এই পরিবারের পাশে, এই সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের একটি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। রাষ্ট্রীয় দায়িত্বের পাশাপাশি নৈতিক দায়িত্বের জায়গা থেকে আজকে আমি এখানে এসে কথা বলছি। আমার যারা এখানে মায়েরা আছেন তারা এই সন্তানদেরকে কখনই অবহেলা করবেন না। তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যেন তাদের আমরা কখনো বুঝতে না দিই যে তারা অন্য রকম বা তারা স্পেশাল চাইল্ড।